ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير আর যদি আল্লাহ তার বান্দাদের রিজিক প্রশস্ত করে দিতেন তবে তারা জমিনে অবশ্যই সীমা লঙ্ঘন করত, কিন্তু তিনি তার ইচ্ছে মতো পরিমাণেই নাজিল করে থাকেন। নিশ্চয় তিনি তার বান্দাদের সম্পর্কে সম্যক অবহিত ও সর্বদ্রষ্টা। وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد আর তাদের নিরাশ হওয়ার পরে তিনি বৃষ্টি প্রেরণ করেন এবং তার রহমত ছড়িয়ে দেন এবং তিনি অভিভাবক অত্যন্ত প্রশংসিত। ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير আর তার অন্যতম নিদর্শন হচ্ছে আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং এ দুইয়ের মধ্যে তিনি যে সকল জীব জন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো, আর তিনি যখন ইচ্ছে তখনই তাদেরকে সমবেত করতে সক্ষম। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير আর তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তোমাদের হাত যা অর্জন করেছে তার কারণে, এবং অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير আর তোমরা জমিনে আল্লাহকে অপরককারী নও এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই। ومن آياته الجوار في البحر كالأعلام আর তার অন্যতম নিদর্শন হচ্ছে পর্বত সদৃশ সাগরে চলমান নৌযান সমূহ। إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره إن في ذلك لآيات لكل صبار شكور তিনি ইচ্ছে করলে বায়ুকে স্তব্ধ করে দিতে পারেন, ফলে নৌযান সমূহ নিশ্চল হয়ে পড়বে সমুদ্র পৃষ্ঠে। নিশ্চয় এতে অনেক নিদর্শন রয়েছে প্রত্যেক চরম ধৈর্যশীল ও একান্ত কৃতজ্ঞ ব্যক্তির জন্য। أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير অথবা তিনি তারা যা অর্জন করেছে তার কারণে সেগুলোকে বিধ্বস্ত করে দিতে পারেন, আর অনেক অর্জিত অপরাধ তিনি ক্ষমাও করেন। ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص আর আমার নিদর্শন সম্পর্কে যারা বিতর্ক করে তারা যেন জানতে পারে যে তাদের কোনো আশ্রয়স্থল নেই। فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون সুতরাং তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা দুনিয়ার জীবনের ভোগ্য সামগ্রী মাত্র, আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম ও স্থায়ী। তাদের জন্য যারা ঈমান আনে
এবং তাদের রবের উপর নির্ভর করে। والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। আর যারা কবিরা গুনাহ ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে এবং যখন রাগান্বিত হয় তখন তারা ক্ষমা করে দেয়। والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون। আর যারা তাদের রবের ডাকে সাড়া দেয়, সালাত কায়েম করে এবং তাদের কার্যাবলী পরস্পর পরামর্শের মাধ্যমে সম্পাদিত হয়, আর তাদেরকে আমরা যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। والذين إذا أصابهم البغي هم ينتصرون। আর যারা যখন তাদের উপর সীমালঙ্ঘন হয় তখন তারা তার প্রতিবিধান করে। وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين। আর মন্দের প্রতিফল অনুরূপ মন্দ, অতঃপর যে ক্ষমা করে দেয় ও আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর কাছে, নিশ্চয় তিনি জালিমদেরকে পছন্দ করেন না। ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل। তবে অত্যাচারিত হওয়ার পর যারা প্রতিবিধান করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم। শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করা হবে যারা মানুষের উপর জুলুম করে এবং জমিনে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়, তাদেরই জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور। আর অবশ্যই যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয়, নিশ্চয়ই তা দৃঢ় সংকল্পরই কাজ। ومن يضلل الله فما له من ولي من بعده وترى الظالمين لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন এরপর তার জন্য কোনো অভিভাবক নেই, আর জালিমরা যখন শাস্তি দেখতে পাবে তখন আপনি তাদেরকে বলতে শুনবেন, ফিরে যাওয়ার কোনো উপায় আছে কি? وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي। আর আপনি তাদেরকে দেখতে পাবেন যে তাদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হচ্ছে, তারা অপমানে অবনত অবস্থায় আর চোখে তাকাচ্ছে। وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم। আর যারা ঈমান এনেছে তারা কিয়ামতের দিন বলবে, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের ও
নিজেদের পরিজন বর্গের ক্ষতি সাধন করেছে। সাবধান, নিশ্চয় জালিমরা স্থায়ী শাস্তিতে নিপতিত থাকবে। وما كان لهم من أولياء ينصرونهم من دون الله ومن يضلل الله فما له من سبيل। আর আল্লাহ ছাড়া তাদেরকে সাহায্য করার জন্য তাদের কোনো অভিভাবক থাকবে না। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ নেই। استجيبوا لربكم من قبل أن يأتي يوم لا مرد له من الله ما لكم من ملجأ يومئذ وما لكم من نكير। তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও আল্লাহর পক্ষ থেকে সেদিন আসার আগে যা অপ্রতিরোধ্য, যেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের কোনো অস্বীকার থাকবে না। فإن أعرضوا فما أرسلناك عليهم حفيظا إن عليك إلا البلاغ। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আপনাকে তো আমরা এদের রক্ষক করে পাঠাইনি, আপনার কাজ তো শুধু বাণী পৌঁছে দেওয়া। وإنا إذا أذقنا الإنسان منا رحمة فرح بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم فإن الإنسان كفور। আর আমরা যখন মানুষকে আমাদের পক্ষ থেকে কোনো রহমত আস্বাদন করাই তখন সে এতে উৎফুল্ল হয় এবং যখন তাদের কৃতকর্মের জন্য তাদের বিপদ আপদ ঘটে তখন তো মানুষ হয়ে পড়ে খুবই অকৃতজ্ঞ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور। আসমান সমূহ ও জমিনের আধিপত্য আল্লাহরই, তিনি যা ইচ্ছে তাই সৃষ্টি করেন, তিনি যাকে ইচ্ছে কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছে পুত্র সন্তান দান করেন। أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয় এবং যাকে ইচ্ছে তাকে করে দেন বন্ধা, নিশ্চয় তিনি সর্বজ্ঞ ক্ষমতাবান।